হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেঞ্জার জোন এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। 840 এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দরদ এই মুভির 31 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ওয়ার্ল্ড মার্কেটে ডে বাই ডে নিজেদের কালেকশন করছে। অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে নতুন দুইটি মুভি ডেঞ্জার জোন এবং 840 দুইটি মুভি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি এই দুইটি মুভিও বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডেঞ্জার জোন নিয়ে। বাজেট হলো 55 লক্ষ টাকা। লিড আপনারা জানেন বাপ্পি চৌধুরী স্যার। এই মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। আপনি জানিয়ে দেয় ডেঞ্জার জোন কিন্তু অলরেডি পাবলিকদের থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন কম, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মুভিটি মোটামুটি কালেকশন করেছে। এর থেকে 840 মুভিটি ভালো কালেকশন করছে, কিন্তু ডেঞ্জার জোন সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি ক্লিন হিট হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বাপ্পি স্যার এই ফিল্মটি, যেটি পুরোপুরি একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম, আমরা আশা করছি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেঞ্জার জোন না থাকেন, দেখবেন বাপ্পি চৌধুরী স্যার অভিনীত ডেঞ্জার জোন মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। অনেকেই বলছে লাইফ টাইমে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করে বক্স অফিসে ক্লিন হিট হয়ে যেতে পারবে। এখানকার বলবো 840 মুভি নিয়ে। বাজেট ছিল 1 কোটি টাকা। লিড আপনারা জানেন নাসিরুদ্দিন খান স্যার। তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। 840 মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো এসেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, 3 দিনেই মুভির কালেকশন ভালো এসেছে। লাইফ টাইমে মুভিকে ক্লিন হিট হতে হলে 1 কোটি 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি 80% রিকভার করে ফেলবে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সেই কালেকশন ভালো আসতে চলছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে 840 লাইফ টাইমে বক্স অফিসে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 44 লক্ষ টাকা। আপনার যদি এখনও 840 মুভিটি না থাকেন, দেখবেন অনেক দর্শকরাই বলছে মুভিটি ভালো কালেকশন করবে। আপনারা জানেন এটি একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম। অনেক সময় এই মুভিকে রিলিজ করার চেষ্টা করেও রিলিজ করতে পারেনি। এরকম মুভি দেখে অনেকেই বলছে যে এরকম মুভি দেখা দরকার, এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যে মুভিটি ভালো কালেকশন করবে, এটি ডে বাই ডে কালেকশন দেখলে অনেকেই বুঝতে পারবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট ছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সামনে 31 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। দরদ একটি ম্যাসিভ সাকসেসফুল ফিল্ম, অনেকেই জানে। মুভিটি বক্স অফিসে অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে চলছে, কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি আপকামিং ওভারসিজ মার্কেটের অনেক লোকেশন রিলিজ করা হবে। পাশাপাশি প্যান ইন্ডিয়া ফিল্ম প্যান ইন্ডিয়াতে রিলিজ হতে পারে। আমরা জানিয়ে দেয় দরদ যখন রিলিজ করবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তখন বলা হয়েছিল হিন্দি নায়িকা নেওয়া হবে, হিন্দি নায়িকা নেওয়া হয়েছে, কিন্তু মুভিকে এখনও হিন্দি মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করেনি। দরদের মতো মেগা প্রজেক্ট বাজে প্রমোশন পাইরেসির জন্য বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে পারেনি। নিজের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই দরদ বাংলাদেশ এবং ইউএসএতে কমপক্ষে 100 দিন রান করবে। বাংলাদেশের মুভি অবশ্যই বাংলাদেশে ভালো রান করবে, কিন্তু ইউএসএতে কতদিন রান করতে পারে এটি দেখার বিষয়। এদের 24 দিনে মুভি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে ভালো কালেকশন করবে, কারণ এই দুইটি কান্ট্রিতে সাকিব খান স্যারের মুভি বিগত বছরগুলিতে ভালো কালেকশন করেছে। দরদ নিয়ে আমরা খুব এক্সাইটেড যে লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসতে চলছে। নিজের 10ম দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মালয়েশিয়ান দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, এবং মালয়েশিয়া থেকে মুভি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। দরদ একটি মেগা প্রজেক্ট, অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে চলছে। এদের 31 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 21 কোটি 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে,
লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। যেখানে এখনও মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হওয়া বাকি রয়েছে এবং ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে আমরা আশা করছি ওভারসিজ এবং ইন্ডিয়ান মার্কেটে মুভিটি আরও টাকা আয় করতে যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে অনন্য মামুন স্যার বলেছেন দরদকে বিগ রিলিজ করবেন। যদি বিগ রিলিজ করেন অবশ্যই ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। দরদ, ডেঞ্জার জোন এবং 840 মুভি, এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? দরদ কি পারবে লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশন করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।